আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআন শিক্ষার ক্লাস নাম্বার 9 নম্বর ক্লাসে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আমাদের যেই পড়া, গতকাল আমরা লিডার হরফ পড়েছিলাম অ ইয়া জবরের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া পড়েছিলাম। বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, এবং কি লিডার হরফ এর বামের হরফে যদি অক্ষ হয়, লিডার হরফের বামের হরফে যদি অক্ষ হয় তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লিডার হরফের বামের হরফে অক্ষ হইলে বা থামলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন খাও জবর খাও, ফা দুই জেরে ফিন, খাও জবর খাও, এটা লিডার হরফ, আর ফা দুই জেরে ফিন, এখানে থামা হয়েছে বা অক্ষ করা হয়েছে, যার কারণে এক আলিফ টান হবে। খাউফ খাউফ। এমন ভাবে দেখেন কুরাইশ, কফ পেশে কু, রয়া জবর রয়, কুরাই শিন দিয়ে শিন, এখানে থামা হয়েছে। এই যে কফ পেশে কু, রয়া জবর রয়, এটা লিনের হরফ, আর লিনের হরফের বামের হরফে অক্ষ হয়েছে, যার কারণে এক আলিফ টান হবে। কুরাইশ শাফাতাইন, শিন জবর শা, ফা জবর ফা, শাফা, তাইয়া জবর তাই, তাইয়া জবর তাই, এটা লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ, লিনের হরফ হওয়ার কারণে এক আলিফ টান হবে। শাফাতাইন। এমনি ভাবে লাম ইয়া জবর লাই, লাম জবর লিন, লাইল, মাউদ, খয়র, নাউম, এইভাবে লিনের হরফগুলি হয়। আরেকটা বিষয় হইতেছে, তাহলে আমরা লিনের হরফ বুঝলাম যে বাও জবর বাও, বা ইয়া জবর বাই, লিনের হরফ দুটি, জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা বাও, এরকম যদি হয় তাহলে সেটা লিনের হরফ। আর লিনের হরফের বামে যদি যে অক্ষ হয়, যেমন খাও জবর খাও, লিনের হরফ, হা দুই জেরে ফিন, অক্ষ হয়েছে, যার কারণে এক আলিফ টানতে হবে। আশা রাখি আমরা পড়াটা বুঝছি। এখন আসুন আমরা দেখবো যে মধ্যে আওয়াজ কাকে বলে। মধ্যে আওয়াজ তো এরকমই একটা কায়দা। দেখেন মধ্যে আওয়াজ হইতেছে আপনার, যদি তানবিনের বামে যদি অক্ষ করা হয়, তথা দুই জবরের শেষে যদি। আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব মধ্যে আওয়াজ এর পরিচয়। মধ্যে আওয়াজ হলো দুই জবরে অক্ষ করিলে এক জবর বাদ দিয়ে টানিয়ে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। দুই জবর অক্ষ করিলে এক আলিফ টানিয়ে যেই মত পড়া যায় তাকে মধ্যে আওয়াজ বলে, যদি গোলতা না থাকে। যেমন ওয়ালাদা, 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 জাসাদা, ওয়ালাদা, জাসাদা, এভাবে আবাদা, সওয়াবা, সওয়াবা, সওয়াবা। আর প্রত্যেকটা কি অক্ষর চিহ্ন থাকবে। সওয়াবা, শারাবা,
এই যে এগুলো শেষে দেখেন অক্ষর চিহ্ন রয়েছে, একের মধ্যে ওয়াজ বলে। দুই জবরে যদি তানবিন, দুই জবর তানবিন এর শেষে যদি গোল তা না থাকে এবং কি এরকম যদি হয়, দুই জবরে এসে হয়েছে, তাহলে এইগুলো একাধিক টাইনে পড়তে হবে, একটা জবর বাদ দিয়ে একাধিক টাইনে পড়তে হবে। যেমন ওয়ালাদা, জাসাদা, আবাদা, সাবা, শারাবা, এমনি ভাবে পড়লে আমরা বিশুদ্ধ রূপে কোরআন শিখতে পারবো। আসসালামু